আজ সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এক আদেশে এই গেজেট প্রকাশ করেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991-এর বিধি 12-6 অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন। এই মুহূর্তে বঙ্গভবনের বাইরে আছেন সহকর্মী ইজাজ শমিক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শমিক, প্রস্তুতি কেমন দেখছেন? অতিথি তালিকায় কারা কারা আছেন? অতিথিরা আসতে শুরু করেছেন কিনা জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা দেখতে পাচ্ছি এখন থেকে ঠিক 10 মিনিট আগে প্রথম আমন্ত্রিত অতিথি তারা আসতে শুরু করেছেন এবং তাদের যে আমন্ত্রণপত্র, যে কার্ডটি রয়েছে, কার্ড দেখিয়ে ভিতরে তারা প্রবেশ করতে পারছেন। যদিও এখন থেকে ঠিক 2.5 ঘন্টা পরে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, অর্থাৎ সন্ধ্যা 7:30টায় মাননীয় নতুন যে নবনির্বাচিত যে রাষ্ট্রপতি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে শপথ পাঠ করানো হবে এবং এই অনুষ্ঠান ঘিরে আজকের যত আয়োজন। এবং আপনি জানেন যে মন্ত্রিপরিষদের যে 4 জন নতুন সদস্য আজকে শপথ নেবেন, তাদের ঘিরে, অর্থাৎ 2টি অনুষ্ঠান ঘিরেই বলা যায় যে আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করতে শুরু করেছেন। এবং সন্ধ্যা 7:30টায় যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি আসলে খুব দীর্ঘ কোনো আনুষ্ঠানিকতা নয়। নতুন নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তিনি তাকে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানোর পরই মন্ত্রিপরিষদের জায়গা পাওয়া বর্ষিয়ান রাজনীতিবিদ মঈন খান, এছাড়া বিজেপির প্রার্থী রয়েছেন শামীম, গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত শামীম কায়সার লিঙ্কন এবং সাচিং প্রু জেরি সংসদ সদস্য। এই 4 জনকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তাদেরকে শপথ পাঠ করাবেন। এবং এই শপথকে ঘিরে আজকে বঙ্গভবনের যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, পুরো অনুষ্ঠানটি পরিচালনা করা হবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি মূল অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং মন্ত্রিপরিষদ কার্যালয় থেকেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণ তালিকায় আমরা দেখতে পাচ্ছি, যদিও বঙ্গভবনের দরবার হলে জায়গা রয়েছে 700 জনের মতো বসার ব্যবস্থা হয় সাধারণত, তবে সেখানে এটিকে বাড়িয়ে 8 শতাধিক করা হয়েছে। এর বাইরে দাওয়াতপত্র পেশ বা আমন্ত্রণ জানানো হয়েছে 12 শতাধিক। সব মিলিয়ে এই তালিকাটা বেশ বড় এবং এই তালিকার মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদের যারা সদস্য রয়েছেন ইতিমধ্যে, সেই সকল সদস্য, সংসদ সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, অর্থাৎ নির্বাচন কমিশন বা প্রধান বিচারপতি থেকে শুরু করে সাংবিধানিক যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের শীর্ষ কর্মকর্তারা, এছাড়া বিদেশি অতিথি এবং রাষ্ট্রদূত যারা রয়েছেন তারা। এর বাইরে সামরিক বেসামরিক মিলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকবেন। এছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলের প্রধান এবং বিরোধী দলের সংসদ সদস্য যারা রয়েছেন তারা থাকবেন। অন্যান্য রাজনৈতিক দলের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরাও থাকবে। সব মিলে যেটি বলা যায় যে আজকের এই শপথ অনুষ্ঠান ঘিরে বেশ হাস্যোজ্জ্বল পরিস্থিতি এবং উৎসবমুখর পরিস্থিতিও বলা যায়। এক অর্থে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও বেশ উৎসাহ রয়েছে এবং মূল বঙ্গভবনে ঢোকার ঠিক বাইরের যে প্রবেশপথ, অর্থাৎ যেখানে আটকে দেওয়া হয়েছে, যানবাহনের গতিসীমা নির্ধারণ করা হয়েছে, ঠিক সেই জায়গায় বিএনপির বেশ কিছু নেতাকর্মীরাও আমরা দেখতে পাচ্ছি। এবং সব মিলে যে প্রস্তুতি, তাই আশা করা হচ্ছে যে বঙ্গভবনের কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদের কর্মকর্তারা আশা করছেন নির্বিঘ্নে এই অনুষ্ঠানটি পরিচালনা করা সম্ভব হবে। শমিক, ধন্যবাদ আপনাকে। বঙ্গভবন থেকে এই পর্যায়ে আমরা যেতে চাই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মস্থান ঠাকুরগাঁওয়ে। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফাতেমা ছোবরা। ফাতেমা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন আজ সন্ধ্যায়। তার এই রাষ্ট্রপতি হিসেবে নিয়োগের পর, নির্বাচিত হওয়ার পর স্থানীয়দের প্রতিক্রিয়া শুনতে চাই আপনার কাছে। আমি এখন আছি ঠাকুরগাঁয়ের জেলা বিএনপি কার্যালয়ের সামনে। হ্যাঁ, এখানে গতকালকেও কিন্তু তিল ধারণের জায়গা ছিল না। নেতাকর্মীদের অসংখ্য ভিড় ছিল, আনন্দ উল্লাস ছিল, এমনকি এখানে মিষ্টি বিতরণ হয়েছে, এখানে পটকা ফুটিয়ে তারা আনন্দ উল্লাস করেছে, আনন্দ মিছিল হয়েছে, এরকম কিন্তু আমরা দেখেছি। তবে আজ ঠাকুরগাঁয়ের চিত্রটা একেবারেই ভিন্ন। আজ কিন্তু ঠাকুরগাঁও অনেকটা শুনশান পরিস্থিতি
পরিস্থিতি বিরাজ করছে। এখানে আমি এখন আছি ঠাকুরগাঁয়ের জেলা বিএনপি কার্যালয়ের সামনে, কিন্তু এখানে কিন্তু দলের নেতাকর্মীরা নেই। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়া নিঃসন্দেহে এটা জেলাবাসীর জন্য আনন্দের, তবে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে অনেক মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীরা কিন্তু ঢাকায় গিয়েছে এবং গতকাল থেকে আমরা দেখেছি যে মানুষের ঢাকায় যাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এই পার্টি অফিসের মধ্যে কিন্তু কেউই নেই। তো জনমানব শূন্য কিছুটা দেখা যাচ্ছে। আর যেহেতু মির্জা ফখরুল রাষ্ট্রপতি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই আসনটি শূন্য হচ্ছে। এখানেও কিন্তু একটা অঙ্ক কষাকষি চলছে বিভিন্ন সময়ে, কারণ ঠাকুরগাঁ জেলায় বিভিন্ন বর্ষিয়ান নেতারা রয়েছে। যেহেতু ঠাকুরগাঁ এক আসন শূন্য হয়েছে, সে কারণে কিন্তু তাদের একটা প্রত্যাশাও কাজ করছে। এছাড়াও সাধারণ মানুষ কিন্তু মির্জা ফখরুলের এই রাষ্ট্রপতি হওয়ায় কিন্তু তারা আনন্দ যেমন প্রকাশ করছে, গর্বিত প্রকাশ করছে। তারা গর্বিত, আনন্দিত, উচ্ছ্বসিত, যে কারণে অনেকে সাধুবাদ জানানোর ক্ষেত্রেও কিন্তু ঢাকায় গিয়েছে। তো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বিএনপি অফিস কিন্তু, জেলা বিএনপি অফিস কিন্তু একেবারেই খালি এবং জনমানব শূন্য। এবং এটা শুধু অফিস নয়, পুরো ঠাকুরগাঁ জেলা জুড়েই কিন্তু একটা অন্যরকমের নিস্তব্ধতা কাজ করছে। তবে প্রত্যেকটা মানুষই কিন্তু গর্ববোধ করছে যে ঠাকুরগাঁ প্রথম রাষ্ট্রপতি পেয়েছে। এটা একটা এই জেলার জন্য গর্বের, এখানকার মানুষের জন্য আনন্দের। ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমা ছোকরা।